শুভেচ্ছা সবাইকে। আপনাদের আবারও স্বাগতম আমার এই নতুন ব্লগে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন বুর্জ খলিফা, মিউজিয়াম অফ দ্য ফিউচার, দেন গোল্ড সুক, ওল্ড দুবাই, দেন আয়া ইউনিভার্স, দুবাই মিরাকল গার্ডেন, দুবাই ফ্রেম, দুবাই পাম জুমেরার ভিউ, আরও অনেক কিছু। সেদিনকে মিরাকেল গার্ডেন থেকে ফেরার পরে আমরা হোটেলে ড্রপ নিয়েছিলাম বিকেল 4টে নাগাদ, কারণ আমাদের নেক্সট গন্তব্য যেটা ছিল সেটা ছিল দুবাই মেরিনা ঢাউ ক্রুজ। হোটেলে পৌঁছে আমরা প্রায় 1.5 ঘন্টার মতন রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেবার পরে আমরা দুবাই মেরিনা ঢাউ ক্রুজের জন্য রওনা দিই ওই 6টা নাগাদ, কারণ আমাদের ডাউনটাউন থেকে দুবাই মেরিনা মোটামুটি আধ ঘন্টার জার্নি ছিল। সো আমরা ট্যাক্সি বুক করি অ্যান্ড ট্যাক্সি বুক করে এগিয়ে যাই দুবাই মেরিনার দিকে। যেতে যেতে আবার ওই দুবাইয়ের মডার্ন আর্কিটেকচার, স্কাইস্ক্র্যাপার বিল্ডিং অসাধারণ মন মুগ্ধ করে দেয়। ওই দেখা যায় দুবাই মেট্রো। আপনি চাইলে গেবোরা হোটেল থেকে দুবাই মেট্রো করেও আসতে পারেন। তার জন্য আপনাকে ইউনিয়ন স্টেশন থেকে রেড লাইন নিতে হবে এবং আপনাকে ড্যামাক প্রপার্টিজ বলে একটা স্টেশন আছে, সেখানে নামতে হবে এবং সেখান থেকে হাঁটা পথে আপনাকে পৌঁছাতে হবে। আমরা ট্যাক্সি করেই পৌঁছে গেছিলাম দুবাই মেরিনা ঢাউ ক্রুজে। ঢাউ কথাটি এসছে অ্যারাবিক একটি ওয়ার্ড থেকে। এই কথাটির অর্থ হলো ঐতিহ্যবাহী কাঠের পাল তোলা নৌকা, যা আগের সেঞ্চুরিতে অ্যারাবিকরা ইউজ করতো তাদের মোস্টলি বিজনেসের জন্য, যেমন মশলা পারাপার করা বা অন্য কোনো কারণে। তবে আজকের দিনে আর এগুলো কিছুই হয় না। আজকের দিনে এই ঢাউ ক্রুজগুলি বেসিক্যালি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা দারুণ স্পট, যেখান থেকে আপনি পুরো দুবাইয়ের একটা স্কাইলাইনের ভিউ দেখতে পারবেন জলের ওপর থেকে। দুবাইয়ে 3 ধরনের ঢাউ ক্রুজ পাওয়া যায়। 1 দুবাই ক্রিক ঢাউ ক্রুজ, 2 হচ্ছে দুবাই মেরিনা ঢাউ ক্রুজ, আর একটা হচ্ছে ওয়াটার ক্যানেল ঢাউ ক্রুজ। দুবাই ক্রিক ঢাউ ক্রুজ তুলনামূলকভাবে অনেক বেশি সস্তা এই দুটো ঢাউ ক্রুজের থেকে, কিন্তু সবারই নিজস্ব চার্ম আছে। যেমন আপনি যদি দুবাই ক্রিক ঢাউ ক্রুজ করেন, তাহলে আপনি দুবাইয়ের যে ওল্ড সিটি চার্মটা, যেখানে আপনি আল হিদি ফোর্ট, দুবাই মিউজিয়াম, ট্রেডিশনাল সুক মার্কেট, এইগুলো আপনি দেখতে পাবেন। দুবাই মেরিনা ঢাউ ক্রুজে আপনি কী পাবেন? আপনি বড় বড় দুবাই বিল্ডিংস, আইকনিক স্কাইস্ক্র্যাপার, লাক্সারি ইয়ট, ফেমাস পাম জুমেরা, দূর থেকে আপনি দুবাই আইন, এই সবগুলো দেখতে পাবেন। দুবাই ওয়াটার ক্যানেল ঢাউ ক্রুজে আপনার ওখানে ক্যানেলের কাছে নিয়ে যাবে, যেখান থেকে অনেক কিছু আপনার দুবাই বুর্জ খলিফা দেখা যায়, দুবাই ফ্রেম দেখা যায়, অনেক কিছু। সো বেসিক্যালি আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই বুক করতে পারেন। সবারই আলাদা আলাদা মাধুর্য আছে, কিন্তু আমি অনেক কটা ভিডিও দেখার পরে আমি সত্যি বলছি দুবাই মেরিনা ঢাউ ক্রুজটা আমার সত্যিই ভালো লেগেছিল। তাই জন্য আমি বুক করেছিলাম লোটাস ইয়াট ঢাউ ক্রুজ। লোটাস ইয়াট ঢাউ ক্রুজ বিশ্বের সবথেকে বড় ইয়াট, তো আমরা সেটাই চুজ করেছিলাম। এটি কম্পারেটিভলি অন্যান্য দুবাই মেরিনা ঢাউ ক্রুজের থেকে একটু কস্টলি, বাট এর এক্সপিরিয়েন্সটা অনবদ্য। আমরা টিকিট বুক করেছিলাম হেড আউট বলে একটি অ্যাপ থেকে, যেখানে প্রতি মাথা পিছু আমাদের খরচ পড়েছিল ওই অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকার মতন। সত্যি কথা বলতে আমাদের লোটাস ইয়াট ঢাউ ক্রুজটা শুধু একটা নৌকা বা ঢাউ নয়, এটা একটা লাক্সারিয়াস একটা এক্সপিরিয়েন্স। ইন্টারন্যাশনাল বুফের ব্যবস্থা ছিল, যেখানে ইন্ডিয়ান, অ্যারাবিক এবং কন্টিনেন্টাল ফিউশন ছিল। অ্যান্ড আমি সত্যিই বলতে চাই ডেজার্টগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সত্যিই অসাধারণ। হ্যাঁ, চিকেনগুলো মাঝে মাঝে ঠান্ডা হয়ে গেছিলো বটে, বাট ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দেবে এটা। আচ্ছা, বলে রাখি এর টাইমিং ছিল সন্ধ্যে 7টা থেকে রাত 10:30 অবধি। তো আমরা ওখানে পৌঁছে যাই ওই 6টা, 6:30 নাগাদ। অ্যান্ড দেন আমাদের ওখানে দুটো বোর্ডিং পাস দেওয়া হয়। আমরা সেই বোর্ডিং পাসগুলো যখন দেখাই, সেই দেখানোর সাথে সাথে আমাদেরকে উঠে যাই লোটাস ইয়াটের উপরে। যখন আমরা ইয়াটে উঠে যাই, দেন আমরা আপার ডেকটা করি। ওখানে দুরকম ডেক আছে, একটা তলায় যেখানে আপনি বসে খেতে পারবেন, সব কিছু করবেন, আর একটা হচ্ছে আপার ডেক, যেখান দিয়ে আপনি পুরো ভিউটা পাবেন। তো আমরা আপার ডেকেই বসেছিলাম। তো 7টা নাগাদ আমরা বসে ওখান থেকে জার্নি স্টার্ট হয় মোটামুটি 7:30 নাগাদ। এই যে আপনার স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুবাই আইন। এটি হচ্ছে নাকি দুনিয়ার সবথেকে বড় অবজারভেশন হুইল, দুবাই আইন।
রাতে দারুণ লাগছিল ওখানে দেখতে, বাট এটা এখন ওঠা যায় না, কারণ কোভিডের পর থেকে এটা বন্ধ আছে কিছু অনির্দিষ্টকালের জন্য। কিন্তু ওখানে একটা শো হয়, বাট আনফর্চুনেটলি আমাদের সময় সেটা হচ্ছিল না। তো আমরা এই দুবাই আইনের ভিউ দেখতে দেখতে তারপর আমরা পৌঁছে যাই দুবাই ক্যানাল। দুবাই ক্যানালের ভিউ অসাধারণ। ওখানকার সেই সময় হালকা পরিবেশ এবং চারিপাশের একটা শান্ত এবং রোম্যান্টিক একটা মোমেন্ট তৈরি করেছিল। এর সঙ্গে ওখানকার অ্যাম্বিয়েন্ট লাইট, ক্রুজগুলোর বিভিন্ন রঙের আলোর ঝলকানি এক অসাধারণ ভিজুয়াল করেছিল। যাই হোক, এবারে আপনারা একটু এনজয় করুন এই সিনগুলো দেখে। আপনাদের এটা ভালোই লাগলো। যাই হোক, এই সুন্দর আপনাদের স্ক্রিনে ফুটে ওঠা দৃশ্য দেখতে দেখতে আমাদের লোটাস ইয়োটে শুরু হয়ে গেল লাইভ শো। সেটি হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ডান্স নিয়ে। দেখুন আপনাদের কেমন লাগছে ওর কিছু একটা অংশ। ক্রুজ করতে করতে হট করে চোখে পড়লো এই প্যালেসটি, যেন মনে হলো আলাদিন আর জাসমিনের দুনিয়াতে পৌঁছে গেছি। এইটা দেখতে দেখতেই শুরু হলো বেলি ডান্সের পারফরমেন্স। বেলি ডান্স শেষ হতে না হতেই আমরা দেখতে পেলাম অ্যাটলান্টিস দ্য পাম। রাত্রিবেলা যেন আরও সুন্দর হয়ে উঠেছে, তাই না? এরপর শুরু হলো একটা হুলা হুপ শো। এরপর আমরা দেখলাম তানুরা ডান্স শো। তানুরা নাচ হলো ইজিপ্টের এক রকমের ফোক ডান্স, যার বিশেষত্ব হলো এই কালারফুল অ্যান্ড গ্লোই স্কার্ট। দেখুন অ্যান্ড বলবেন কেমন লাগলো। এইভাবেই শেষ হলো আমাদের দুবাই মেরিনা ঢাউ ক্রুজ। আশা করি আপনাদের ভালো লাগলো এই সুন্দর এই অভিজ্ঞতাটা। এটা সত্যি এক অনবদ্য এক্সপিরিয়েন্স। সকালবেলায় দুবাই মিরাকল গার্ডেন, ওটা এক অন্য রকম, এবং তারপরে এই ঢাউ ক্রুজ, এটা আর এক রকম অভিজ্ঞতা। যদি আপনারা দুবাই প্ল্যান করছেন, কিছু জিনিস পজিটিভলি আপনাদের লিস্টে রাখবেন। তার মধ্যে মিরাকল গার্ডেন অ্যান্ড ঢাউ ক্রুজ, এটা যেন মাস্ট আপনাদের থাকে।
যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে এই ব্লগটা। নেক্সট ব্লগে আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখব দুবাইয়ে, অ্যান্ড আমি একটা কমপ্লিট সেপারেট ব্লগ বানাবো যেখানে সব কিছু ডিটেলস থাকবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।